অর্থবছরের আর ২ মাস বাকি থাকলেও অনেক শাখাতেই কর আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শাখায় কর আদায় হয়েছে ৬০% কম। বিশেষজ্ঞরা বলছেন, কর আদায়ে কর্তৃপক্ষ উদ্যোগী না হলে প্রভাব পড়বে নাগরিক সেবায়। তবে নগর কর্তৃপক্ষ বলছে, রাজস্ব আদায়ে নিয়মিত মনিটরিং বাড়ানো হয়েছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ২০১২ সালে যাত্রা শুরুর পর থেকেই ঢিমে তালে চলছে রংপুর সিটি কর্পোরেশন। প্রতি বছরের বাজেটে তেমন বরাদ্দ না মেলায় কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে শুরু করে নগর উন্নয়নের জন্য নির্ভর করতে হয় রাজস্ব আদায়ের উপরে। তবে চলতি অর্থবছরের ২ মাস বাকি থাকলেও এখন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা পিছিয়ে রয়েছে সিটি কর্তৃপক্ষ। চলতি অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা ১৮ কোটি টাকা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত আদায় হয়েছে ১০,৪৬,০০,০০০ আর লাইসেন্স শাখার লক্ষ্যমাত্রা ৫ কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে ২,৮০,০০,০০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দোকানপাট, হাটবাজার প্লাস হলো সাইনবোর্ড থেকে, নানান ধরনের বিলবোর্ড থেকে যে আয়গুলো হয়, এই আয়গুলোর যে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটাকে কালেকশন করতে হবে, সেই জায়গাটায় একটা ঘাটতি রয়ে গেছে। তবে নগর কর্তৃপক্ষ বলছে, লক্ষ্যমাত্রা অর্জনের নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য 7টি টিম করেছি। সেই 7টি টিম ডোর টু ডোর যাচ্ছে। আমরা আশা করব যে প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের পরেও যারা আসছেন না, তখন আমাদের পরবর্তী ধাপগুলো আইনগতভাবে অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষের তথ্যমতে রংপুর সিটি কর্পোরেশনের 4টি শাখার মাধ্যমে কর আদায় করা হয়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।